হাই, দিস ইজ সোমনাথ। আর আমরা এখন আলোচনা করব তড়িৎ বিভব নিয়ে। না, তড়িৎ বিভব হলো পদার্থের এমন একটা অবস্থা যা থেকে বোঝা যায় যে তড়িৎ বা আধান কোন বস্তু থেকে কোন বস্তুতে যাবে। কীরকম না, জল যেমন উঁচু জায়গা থেকে নিচু জায়গা থেকে ফ্লো করে, তাপ উষ্ণ বস্তু থেকে শীতল বস্তু থেকে ফ্লো করে। একই রকমভাবে আধান বা তড়িৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভব থেকে ফ্লো করে। অর্থাৎ তড়িতাধান সর্বদা যে বস্তুর বিভব বেশি সে বস্তু থেকে যে বস্তুর বিভব কম সেদিকে চলাচল করে, যদি আমরা বস্তু দুটোকে পরিবাহী দিয়ে যোগ করি। এখন আমরা বুঝবো কীভাবে যে কোন বস্তুতে উচ্চ বিভব আছে এবং কোন বস্তুতে নিম্ন বিভব আছে, বা আরেকভাবে বলতে গেলে স্পেসে কোন বিন্দুতে বা কোন অঞ্চলে উচ্চ বিভব ক্রিয়েট হয়ে আছে এবং স্পেসে কোন অঞ্চল বা কোন বিন্দুতে নিম্ন বিভব ক্রিয়েট হয়ে আছে। তো আমি এখানে 4টা ডায়াগ্রাম করেছি। এটা থেকে মোটামুটি আমরা একটা আইডিয়া পাবো যে কোথায় উচ্চ বিভব আর কোথায় নিম্ন বিভব আছে। তো যেখানে বেশি ধনাত্মক আধান অ্যাকুমুলেট বা জমা হয়ে থাকবে সেই অঞ্চলকে বলতে পারি উচ্চ বিভবে আছে, এবং যে স্থানে নেগেটিভ আধান জমা হয়ে থাকবে সেই অঞ্চলকে বলতে পারি আমরা নিম্ন বিভবে আছে। এখানে আমি একটা ডায়াগ্রাম করেছি। সো এটা ধনাত্মক আধান অ্যাকুমুলেট হয়ে আছে, তো বিভবটা উঁচুতে আছে। এখানে ঋণাত্মক আধান হয়ে আছে, তো এখানে একটা ডেপথ হয়ে গেছে, অর্থাৎ পোটেনশিয়াল নিচে নেমে গেছে, বিভব নিচে। এক্ষেত্রে কী হয়েছে, তাহলে এখানে কি এটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভব। এখানে প্লাস আধান অ্যাকুমুলেট হয়ে আছে উচ্চ বিভব, এখানে অপেক্ষাকৃত কম প্লাস আধান অ্যাকুমুলেট হয়ে আছে, সো এর চেয়ে বিভব কম। তাহলে এখানে এটা উচ্চ, এটা নিম্ন। এরপর লিখে দিই আমি, তাহলে এটা উচ্চ, এটা নিম্ন। এক্ষেত্রে দু জায়গায় প্লাস, কিন্তু এটা বেশি প্লাস, এটা কম প্লাস। সো এই অঞ্চলে যে পোটেনশিয়ালটা এটা ধরবো আমি হাই পোটেনশিয়াল, এবং এই অঞ্চলে যে পোটেনশিয়ালটা ধরবো অপেক্ষিত লো, তাহলে এটা উচ্চ। এই দুটোর ক্ষেত্রে এটা নিম্ন। এক্ষেত্রে আসা যাক না, এক্ষেত্রে বেশি মাইনাস আধান অ্যাকুমুলেট হয়ে আছে বা জমা হয়ে আছে, সো এর যে ডেপথ সেটা বেশি, অর্থাৎ বেশি নিম্ন। এখানেও মাইনাস আছে, এটাও নিম্ন, কিন্তু এর থেকে বেশি নিম্ন। তাহলে এখানে উচ্চকে না, এখানে এটা উচ্চ আর এটা নিম্ন। এখানে প্লাস আর কোনো আধান নেই, কোনো আধান নেই মানে বিভব শূন্য। আমি ধরছি এটা আইসোলেটেড সিস্টেম, সেই হিসেবে মানে বাইরে কোনো আধান নেই, কোথাও কোনো আধান নেই, সেক্ষেত্রে বিভব শূন্য। এখানে প্লাস আধান অ্যাকুমুলেট হয়ে আছে, অর্থাৎ বিভব উচ্চ। তাহলে এটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভব। এখন তড়িৎ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত করবে যদি আমি এদের পরিবাহী দিয়ে যোগ করি? না, আমরা জানি তড়িৎ বা আধান, আধান বলতে এক্ষেত্রে ধনাত্মক আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। আধান বলতে আমরা যে আধানটা বুঝি সেটা হলো ধনাত্মক আধান। আমি যে আধানের কথা বলছি তড়িৎ ফ্লো, সেটা পজিটিভ চার্জ ফ্লো। সো পজিটিভ চার্জ ফ্লো কোন দিকে হবে? এক্ষেত্রে উচ্চ থেকে নিম্ন, অর্থাৎ এই দুটো অঞ্চলকে যদি আমি পরিবাহী দিয়ে যোগ করতে পারি, সো এইদিকে। এক্ষেত্রে হবে উচ্চ থেকে নিম্নে, অর্থাৎ এদিকে ধনাত্মক আধান ফ্লো, আধানের ফ্লো, চার্জ ফ্লো। এক্ষেত্রে হবে এদিক থেকে এদিকে ধনাত্মক আধানের ফ্লো, এক্ষেত্রে হবে এদিক থেকে এদিকে। অর্থাৎ যদি আমি এই রিজনগুলোকে বা এই অঞ্চলগুলোকে বা এই বস্তুগুলোকে পরিবাহী দিয়ে যোগ করি, তাহলে এগুলো হলো তড়িৎ প্রবাহের অভিমুখ। এবার আসা যাক বিভবের পরিমাপে, অর্থাৎ আমরা বিভব পরিমাপ করব কীভাবে। মানে বিভবের মোটামুটি একটা ধারণা পেয়েছি। এখন পরিমাপ করার আগে আমরা আসি যে স্পেসে কোথাও একটা আধান আছে, সো স্পেসে একটা ধনাত্মক আধান আছে, তার জন্য আমরা তড়িৎ বলরেখা পাবো। আমি সেই বলরেখাগুলো অঙ্কন করছি। বলরেখাগুলো যদিও হবে 3 ডাইমেনশনাল, কিন্তু আমি 2 ডাইমেনশনালই আঁকছি। তাহলে এটা এই ধনাত্মক আধানের জন্য তড়িৎ বলরেখা। এখন তড়িৎ ক্ষেত্র বোঝানোর জন্য সবচেয়ে ভালো উপায় তড়িৎ বলরেখা অঙ্কন। এখন আমি যদি এখানে একটা পয়েন্ট নিই, যেটা বি পয়েন্ট, এখানে একটা পয়েন্ট নিই, সেটা এই পয়েন্ট। আমি একটা এনাদের একটা ধনাত্মক আধানকে এটা ধরলাম চার্জ বড় কিউ, এনাদের একটা ধনাত্মক আধান যেটা প্লাস ছোট কিউ। একে যদি বি থেকে এতে আনতে চাই, তাহলে আমাকে বা আমি এখানে বহিস্থ এজেন্ট সিস্টেমকে, না এই যে আধান আর এই আধান এরা তৈরি করেছে সিস্টেম, আর আমি যে আনছি আমি হলাম বহিস্থ এজেন্ট। সো আমাকে কিছু একটা কার্য করতে হবে। তো আমাকে কিছু একটা কার্য করতে হবে, ডাব্লিউ এক্সটার্নাল কার্য করে প্লাস কিউকে বি থেকে এতে নিয়ে আসতে। এক্ষেত্রে আমার যে কার্যটা হবে সেটা হবে ধনাত্মক।
কেন? কারণ আমার এই যেদিকে সরণ সেদিকে আমাকে বল প্রয়োগ করতে হবে। সো আমাকে যদি একটা ধনাত্মক আধানকে আরেকটা ধনাত্মক আধানের কাছে আনতে হয়, আমাকে ধনাত্মক কার্য করতে হবে। কেন ধনাত্মক কার্য করতে হবে? এটা একটা পজিটিভ চার্জ, এনাদার দিস ইজ এ পজিটিভ চার্জ। সো পজিটিভ চার্জ আর পজিটিভ চার্জ পরস্পরকে রিপালশন করবে, অর্থাৎ বিকর্ষণ করবে। এই চাইবে নি এর কাছে আসুক, এই চাইবে একে দূরে ঠেলে দিতে। কিন্তু আমাকে যদি বি থেকে এতে আনতে হয়, সেক্ষেত্রে আমাকে একটা ধনাত্মক কার্য করে আনতে হবে। এখানে একটু বলে রাখি যে আমি যে একে বি থেকে এতে আনবো, এর গতিশক্তির কোনো পরিবর্তন এখানে আমি করব না, অর্থাৎ গতিশক্তি আগে যেমন ছিল বিতে এতে সেম থাকবে। এখন আমি এই যে কার্যটা করলাম ডাব্লিউ এক্সটার্নাল ধনাত্মক কার্য করি বা যে কার্যটা করলাম, এখানে যেহেতু তড়িৎ ক্ষেত্র হলো কনজারভেটিভ ফিল্ড, অর্থাৎ সংরক্ষী বলক্ষেত্র বা সংরক্ষী ক্ষেত্র, এই কার্যটা এর মধ্যে স্থিতিশক্তির উপর জমা থাকবে, অপচয় না হয়ে স্থিতিশক্তির উপর জমা থাকবে। তাহলে এই যে এক্সটার্নাল ওয়ার্কটা আমার দ্বারা হলো, এটা কী হবে না, এটা হবে এই সিস্টেমটা, অর্থাৎ এই আধান আর এই আধান নিয়ে যে তৈরি, এদের স্থিতিশক্তির পরিবর্তন, সেটাকে আমি ইউ দিয়ে ডিনোট করছি। এখন যদি আমি কিউকে এ থেকে বিতে নিয়ে যাই, অর্থাৎ এটা এই পয়েন্ট আর এটা বি পয়েন্ট, আমি প্লাস কিউ আধানকে নিয়ে গেলাম দূরের দিকে, অর্থাৎ এই আধান থেকে দূরের দিকে, এটা সোর্স চার্জ, এটাকে আমি ধরছি টেস্ট চার্জ। একে আমি এ থেকে বিতে নিয়ে গেলাম, তখনও আমাকে কিছু কার্য করতে হবে, এবং তখন কার্যটা হবে এই যেদিকে সরণ হবে তার বিপরীতে, অর্থাৎ তখন আমার কৃতকার্যটা হবে ঋণাত্মক। যদি এই আধানটার গতিশক্তি পরিবর্তন না করে আমি এ থেকে বিতে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে আমার দ্বারা কৃতকার্য বা এক্সটার্নাল এজেন্ট দ্বারা কৃতকার্য হবে ঋণাত্মক। এই ঋণাত্মক কেন হয় না, এক্ষেত্রে এই প্লাসকে এ থেকে বিতে পাঠিয়ে দিবে, কিন্তু যাতে না এর গতিশক্তি পরিবর্তন হয়ে যায়, সেই জন্য আমার একটা কার্য করতে হবে, এবং সেই কার্যটা হয় এই যেদিকে সরণ ছোট বুলেট না, সেই কার্যটা হয় এই যেদিকে সরণ তার বিপরীতে, অর্থাৎ এর সরণ এদিকে হলে আমাকে যে বল প্রয়োগ করতে হবে সেটা তার অপোজিটে, অর্থাৎ আমাকে এর সরণের অপোজিটে বল প্রয়োগ করতে হবে, তাই এক্ষেত্রে আমার কার্যটা হবে ঋণাত্মক। তাহলে এখান থেকে যদি আমি এটা সাম আপ করি, যদি একটা ধনাত্মক আধানের কাছে একটা ধনাত্মক আধানকে আনতে হয়, বহিস্থ এজেন্টটা কৃতকার্য হয় ধনাত্মক। যদি দূরে নিয়ে যেতে হয় ধনাত্মক থেকে ধনাত্মকে, সেক্ষেত্রে কৃতকার্য ঋণাত্মক। আমরা এটা ভালো রিলেট করতে পারবো আমরা যদি গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ডের কথা ভাবি, অর্থাৎ কোনো বস্তুকে যদি পৃথিবী ভূপৃষ্ঠ উপরে তুলি, তখন বহিস্থ এজেন্টটা কৃতকার্য ধনাত্মক, কারণ পৃথিবীর যে বল তার এগেনস্টে কার্য করতে হচ্ছে, তার এগেনস্টে আমাকে বল প্রয়োগ করতে হচ্ছে। আর যদি ছেড়ে দিই সেক্ষেত্রে, বা যদি নিয়ে নামাই, ছেড়ে দিলে অন্য কিছু হবে, যদি আমি নিচে নামাই উপর থেকে, সেক্ষেত্রে আমার দ্বারা কৃতকার্য হবে ঋণাত্মক। সো এক্ষেত্রে এক্সটার্নাল দিয়ে কৃতকার্য ধনাত্মক, এটা ঋণাত্মক। যদি এই বিষয়ে আরও কোনো কনফিউশন থেকে থাকে, সো কমেন্ট প্লিজ। এখন এই আধানটা ধনাত্মক না হয়ে এটা যদি ঋণাত্মক আধান হতো, তখন কী হতো না, তখন এই এক্সটার্নাল কৃতকার্য এগুলি সাইনগুলো পাল্টে যেত। কেন? কারণ এই যদি ঋণাত্মক হতো, এই প্লাস কিউকে অ্যাট্রাক্ট করে নিজের দিকে নিয়ে আসার চেষ্টা করতো, আমাকে খুব বেশি কিছু করতে হতো না, আমাকে শুধু গতিশক্তি যাতে পরিবর্তন হয় সেদিকটা খেয়াল রাখতে হতো। তো তখন কী হতো, তখন এটা হতো ঋণাত্মক। কেন ঋণাত্মক হবে? কারণ এই আপনা আপনি চলে আসতে চাইবে, তাহলে আমাকে এর গতিশক্তি আটকাতে হবে, সেই জন্য কৃতকার্য ঋণাত্মক। আমাকে এই যেদিকে আসবে তার অপোজিটে বল প্রয়োগ করে গতিশক্তিকে আটকাতে হবে। যদি আমি ছেড়ে দিই, এই বিন্দু যখন আসবে একটা গতিবেগ পেয়ে যাবে, একটা গতিশক্তি রয়ে যাবে, যাতে না গতিশক্তি পরিবর্তন হয়। আমি গতিশক্তি পরিবর্তন না করে যদি বি থেকে এতে আনি, তখন আমার কৃতকার্য হবে ঋণাত্মক। এখন যদি এদিকে হয়, দূরে নিয়ে যাই, মাইনাস প্লাসকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করবে, কাছানোর চেষ্টা করবে, কিন্তু আমি দূরে নিয়ে যাচ্ছি, অর্থাৎ সিস্টেম যেদিকে বল প্রয়োগ করছে, তো এগেনস্টে আমি বল প্রয়োগ করে একে দূরে নিয়ে যাচ্ছি, সেক্ষেত্রে কৃতকার্য হবে ধনাত্মক। তাহলে এটা বোঝা গেল যে চার্জগুলো যদি অপোজিট হয়, তাহলে সেক্ষেত্রে কী ঘটনা ঘটবে। এবার আসে এক বিভবের ডেফিনেশনে, যে ডেফিনেশন অফ দ্য পোটেন্সিয়াল। না, বিভবের যে ডেফিনেশন, যে একক ধনাত্মক আধানকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় বহিস্থ এজেন্টকে, সেই কার্যটা হলো এই বিন্দুর, যে বিন্দুতে আনবো তড়িৎ ক্ষেত্রের মধ্যে, সেই বিন্দুর বিভব। আমি আরেকবার বলছি, একক ধনাত্মক আধানকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে আনতে বহিস্থ এজেন্টকে যে পরিমাণ কার্য করতে হয়, তাকে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুর বিভব বলে। এখন অসীম, এটা আমার এই বোর্ডের কর্নারটা অসীম, এখান থেকে আমি প্লাস কিউ আধানকে এখান থেকে নিয়ে এলাম এখানে, তো আমাকে বহিস্থ এজেন্টকে একটা কার্য করতে হবে, সেই কার্য ডাব্লিউ এক্সটার্নাল।
তাহলে প্লাস কিউকে আনতে কত কার্য করতে হচ্ছে? ডাব্লিউ এক্সটার্নাল। সো একক ধনাত্মক আধানকে আনতে কত কার্য করতে হবে? এটা প্লাস কিউ আধান, তো একক ধনাত্মক আধানকে আনতে কার্য একক ধনাত্মক আধানের জন্য বহিস্থ এজেন্ডার কার্য ডাব্লিউ সেটা কত হবে না, সেটা হবে ডাব্লিউ এক্সটার্নাল বাই কিউ। কিউ আধানের জন্য ডাব্লিউ এক্সটার্নাল কার্য করছিলাম, অসীম থেকে আনছিলাম। সো একক ধনাত্মকের জন্য কী করতে হবে? কিউ দিয়ে ভাগ করতে হবে। এটাকে বলা হয় এই বিন্দুর, যে বিন্দুতে আনবো এই বিন্দুর বিভব। তাহলে ভি সমান কী পেলাম? ডাব্লিউ এক্সটার্নাল বাই কিউ। এটা হলো ভি এর ডেফিনেশন। বা এভাবে ভিকে পরিমাপ করা হয় তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা একক ধনাত্মক আধানকে আনতে বহিস্থ এজেন্টকে যে পরিমাণ কাজ করতে হয় সেটাই হলো ওই বিন্দুর বিভব। এখন তড়িৎ ক্ষেত্রের মধ্যে, এটাকে তড়িৎ ক্ষেত্র, ধনাত্মক আধান আছে এখানে, তাহলে চারপাশে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে স্পেসে, 3 ডাইমেনশনাল তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। তো তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি দুটো পয়েন্ট নিয়েছি, এটা পয়েন্ট এ, এটা পয়েন্ট বি। এখন এই পয়েন্ট অসীম থেকে ধনাত্মক আধানকে এখানে আনতে যে কার্য সেটা তার বিভব, তো সেটা আমি ডিনোট করছি এই পয়েন্টের বিভব ভি এ, বি পয়েন্টের বিভব হচ্ছে ভি বি। এখন এ পয়েন্টের বিভব ভি এ, বি পয়েন্টের বিভব ভি বি। এই ভি এ আর ভিবির মধ্যে যে ডিফারেন্স, এটাকে বলা হয় এই দুটো বিন্দুর বিভব পার্থক্য বা বিভব প্রভেদ, পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে বিভব প্রভেদকে কীভাবে ডিনোট করা হয় না, বিভব প্রভেদ বা পোটেনশিয়াল ডিফারেন্স সেটা হলো ভি এ, এটা ডিফারেন্স চিহ্ন, যে বড় তার থেকে আরেকটা বিয়োগ হবে। যদি প্রভেদের মানটা খুঁজি, যদি ভিবি বড় হয় ভি এর থেকে, তখন বিভব প্রভেদের মান হবে ভিবি মাইনাস ভি এ, আমি এটা ডেল্টা ভি দিচ্ছি। যদি এ বড় হয়, তখন যদি এটা হয় ভি এ গ্রেটার দেন ভিবি, সেক্ষেত্রে ডেল্টা ভি হবে ভি এ মাইনাস ভিবি। তাহলে বিভব প্রভেদ কি? দুটো বিন্দুর তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে কোনো দুটো বিন্দুর বিভবের যে পার্থক্য তাকে বলা হয় বিভব প্রভেদ, এবং সেটা এভাবে ডিনোট করা হয়। এবার আসা যাক একক ও মাত্রাতে। না বিভবের একক কী হবে না, আমরা বিভবকে কীভাবে ডিফাইন করেছি না, ভি সমান বহিস্থ এজেন্ডার কৃতকার্য বাই আধান। তাহলে ভি এর একক কী হবে? কৃতকার্যের একক বাই আধান একক। কৃতকার্যের একক কী না, যদি এসআই করি তাহলে এটা হবে জুল, আর নিচেরটা হবে কুলম, অর্থাৎ এটা হবে জুল পার কুলম। এটাকে বলা হয় ভোল্ট। যদি সিজিএসে করি, যদিও সিজিএসটা প্রেফারেবল নয়, সিজিএসটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে যত সম্ভব, কিন্তু যদি করতে হয় বাই এনি চান্স, সেক্ষেত্রে উপরে হবে আর্ক, কার্যের একক বাই আধান একক স্ট্যাট ভোল্ট, স্ট্যাট কুলম। সো আর্ক বা স্ট্যাট কুলম, এবং সেটাকে এটা আমরা বলতে পারি স্ট্যাট ভোল্ট। এবার আসা যাক মাত্রা বা ডাইমেনশন। সো ভি সমান ডাব্লিউ এক্সটার্নাল বাই কিউ। তাহলে ভি এর মাত্রা থার্ড ব্র্যাকেট দিয়ে মাত্রা বোঝানো হয়, ভি এর মাত্রা না লিখে থার্ড ব্র্যাকেট দেওয়া মানে ভি এর মাত্রা, ডাব্লিউ এক্সটার্নাল বাই কৃতকাজের মাত্রা না, আমরা জানি ডাব্লিউ সমান বল ইন্টু সরণ। সো ডাব্লিউ এর মাত্রা কী হবে? বলের মাত্রা ইন্টু সরণের মাত্রা। বলের মাত্রা বল সমান এম ইন্টু এ ইন্টু সরণ, এম এর মাত্রা এম, এর মাত্রা এল, টি টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু এল এর মাত্রা এল। সো কৃতকাজের মাত্রা এম, এল 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 স্কোয়ার, টি টু দি পাওয়ার মাইনাস টু, এটা কৃতকাজের মাত্রা। তাহলে উপরে হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু,
নিচে কিউ এর মাত্রা আমরা জানি আই ইন্টু টি, কারণ আই সমান হয় কিউ বাই টি। আমি এখানে ছোটো আই দিচ্ছি বুঝার সুবিধার জন্য। কিউ সমান হয় আই ইন্টু টি। সো কিউ এর মাত্রা হবে আয়ের মাত্রা, অর্থাৎ পহা মাত্রা ইন্টু সময় মাত্রা। পহা মাত্রা বড় আই, সময় মাত্রা বড় টি। তাহলে এটা কী হবে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই ইনভার্স। এটা হবে বিভবের মাত্রা। এখন প্রশ্ন যে বিভব স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি। না আমরা বিভবকে কীভাবে ডিফাইন করেছি, ভি সমান ডাব্লিউ এক্সটার্নাল অর্থাৎ বহিস্থ এজেন্টটা কৃতকার্য বাই কিউ, অর্থাৎ যদি আমি লিখি বিভব সমান বহিস্থ এজেন্টটা কৃতকার্য বাই আধান। এক্ষেত্রে যেহেতু কৃতকার্য স্কেলার কোয়ান্টিটি, আধান স্কেলার কোয়ান্টিটি, সো বিভব ইজ অলসো এ স্কেলার কোয়ান্টিটি। অর্থাৎ এর শুধুমাত্র মান আছে, কোনো দিক নেই। তাহলে এর কি আছে, শুধু মান, কোনো দিক নেই। শুধুমাত্র মান আছে, দিক নেই। তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ড কী পেয়েছিলাম, না আমরা ইলেকট্রিক ফিল্ড পেয়েছিলাম ভেক্টর রাশি। ভি কী পেলাম, স্কেলার। তাহলে যখন আমরা ইলেকট্রিক ফিল্ডের যোগ বা বিয়োগ করছিলাম, অর্থাৎ কোনো বিন্দুতে লব্ধি তড়িৎ ক্ষেত্র পাবলে নির্ণয় করছিলাম, সেক্ষেত্রে যে যোগ বিয়োগটা করতে হচ্ছিলো সেটা করতে হচ্ছিলো ভেক্টর যোগ বিয়োগ। পোটেনশিয়ালের ক্ষেত্রে আমরা যে যোগ বিয়োগটা করবো সেটা করবো আমরা স্কেলার যোগ বিয়োগ, অর্থাৎ সিম্পল বীজগাণিতিক যোগফল, যোগ বা বিয়োগ। কিন্তু এখানে কী করছিলাম, এক্ষেত্রে আমরা ভেক্টর যোগ করছিলাম, ভেক্টর নিয়ম মেনে যোগ করছিলাম। সো এক্ষেত্রে ভেক্টর রুল অ্যাপ্লিকেবল হচ্ছিলো। এক্ষেত্রে আমরা বীজগাণিতিক যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী করবো। এই যে মান, এর শুধু মান বেরোবে, কোনো দিক উল্লেখ করার দরকার নেই। এরপর আমরা দেখব কোনো বিন্দু আধানের জন্য তার থেকে কিছুটা দূরে বিভবের কী রাশিমালা হয়। অর্থাৎ এখানে যদি স্পেসে একটা প্লাস কিউ আধান থাকে, তার চারপাশে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। মানে এই আধান থেকে আর দূরত্বে পি বিন্দুতে বিভবের কী মান হবে, কী রাশিমালা হবে, বা এখানে বিভবের কী মান পাবো আমরা, সেটা আমরা দেখব। না এই ছবিটা এখানে দেখানো হয়েছে যে প্লাস কিউ থেকে আর দূরত্বে পি বিন্দু আছে। এই পি বিন্দুতে আমি ভি এর কী মান পাবো, কার জন্য, প্লাস কিউ বিন্দু আধানের জন্য। এর জন্য তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। কীভাবে পরিমাপ করব, না এইভাবে যে +1 ধনাত্মক আধানকে পশ্চিম থেকে এই বিন্দুতে নিয়ে আসতে বহিস্থ এজেন্টকে যে পরিমাণ কার্য করতে হবে +1 এর জন্য, সেটা হলো বিভব। এবং সেটা পাবো ভি ইকুয়ালস টু 1/4πε0 কিউ বাই আর। এটা হলো কিউ আধানের জন্য কিউ থেকে আর দূরত্বে বিভবের রাশিমালা। কীভাবে ডিফাইন করা হয়েছে সে সংজ্ঞাটা, +1 আধানকে অসীম থেকে এর থেকে আর দূরত্ব আনতে যে পরিমাণ বহিস্থ এজেন্ট কার্য করতে হবে। এখন যদি কিউটা প্লাস কিউ না হয়ে মাইনাস কিউ হতো, সেক্ষেত্রে কী হতো, অর্থাৎ সেক্ষেত্রে এটা যদি মাইনাস কিউ হতো, আমি এটা চেঞ্জ করছি, এখানে চেঞ্জ করে দিচ্ছি, তাহলে এটা যদি মাইনাস আধান হতো, তখন কী হতো, না তখন যে রাশিমালাটা হতো সেটা এখানে লিখছি, ভি ইকুয়াল টু 1/4πε0 মাইনাস কিউ বাই আর। তখন বিভবের রাশিমালাটা মাইনাস কিউ বাই আর। অর্থাৎ কিউয়ের যে আধানটা, এর সাইনটা এখানে ইম্পর্ট্যান্ট বিভব নির্ণয় করার সময়। কিউ ধনাত্মক না ঋণাত্মক সেটা এখানে আমার দেওয়াটা জরুরি, ধনাত্মক না ঋণাত্মক। এটা না দিলে আমি বিভবের যে মানটা পাবো সেটা ইনকমপ্লিট পাবো। যেহেতু বিভব একটা স্কেলার কোয়ান্টিটি, সো এখানে মানটা প্লাস আর মাইনাস সহিত বলা উচিত। যদি কিউ মাইনাস হয় এখানে মাইনাস সাইন দেবো, যদি কিউ প্লাস হয় এখানে প্লাস সাইন দেবো। তাহলে বিভবের কী রাশিমালা পেলাম, না প্লাস কিউ আধানের জন্য তার থেকে আর দূরত্বে বিভবের রাশিমালা পেলাম 1/4πε0 কিউ বাই আর। এটা হলো এসআই। যদি আমাকে সিজিএসে আসতেই হয় তখন কী হবে, না সিজিএসে সিম্পল ফান্ডা 1/4πε0 জায়গায় বসিয়ে দাও 1,
বায়ু বা শূন্য মাধ্যমের জন্য। তখন রাশিমালাটা কী হবে না Q/R। এখন যদি মাধ্যম বায়ু বা শূন্য মাধ্যম না থেকে অন্য কোনো মাধ্যম থাকে, সেক্ষেত্রে আমরা যেমন করেছিলাম ইলেকট্রিক ফিল্ডের সময়, যে অন্য মাধ্যম থাকলে আমি ভি প্রাইম দিচ্ছি 1/4 ইপসাইলন লিখতে পারি, বা কে ইপসাইলন নট ইন্টু Q/R। কে কি পরাবৈদ্যুতিক ধ্রুবক। অথবা লিখতে পারি কে ইপসাইলন নটের জায়গায় ইপসাইলন, যেখানে কে সমান ইপসাইলন বা ইপসাইলন নট। এটা কি মাধ্যমের তড়িৎভেদ্যতা, এটা শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। ইপসাইলন হলো তড়িৎভেদ্যতা। এখন স্পেসিসে সবসময় একটাই বিন্দু আধান থাকবে তার জন্য আমাকে বিভব ক্যালকুলেট করতে হবে এমনটা নয়। যদি একাধিক বিন্দু আধান থাকে, অর্থাৎ এখানে একটা বিন্দু আধান আছে প্লাস Q1, এখানে একটা আছে Q2, এখানে আছে প্লাস Q3, এখানে আছে মাইনাস Q4। তার জন্য এই পয়েন্টে, এটা পি পয়েন্ট, এক্ষেত্রে এই বিন্দুতে বিভব নির্ণয় করবে। প্রথমে কাজ কি না, এই দুটো বিন্দু, এই যে আধানগুলো তার থেকে ওই বিন্দুর দূরত্ব আমাকে নির্ণয় করতে হবে। সো এটা R1, R2, R3, দূরত্ব বলতে লম্ব দূরত্ব, R4। তাহলে পি বিন্দুর বিভব কী হবে না, পি বিন্দুর বিভব হবে প্রতিটি আধানের জন্য যে বিভব পাবো তার বীজগাণিতিক যোগফল। অর্থাৎ Q1 এর জন্য যেটা পাবো প্লাস Q2 এর জন্য যেটা পাবো প্লাস Q3 এর জন্য যেটা পাবো প্লাস Q4 এর জন্য যেটা পাবো। তো কী সেই রাশিমালাটা হবে সেটা লেখা যাক। তাহলে আমি এখানে লিখছি ভিপি হবে V1 প্লাস V2 প্লাস V3 প্লাস V4। যেহেতু বিভব স্কেলার কোয়ান্টিটি, তাহলে এদের যে যোগ হবে সেটা হবে বীজগাণিতিক যোগ। এখানে V1 কত 1/4 ইপসাইলন নট Q1 এর জন্য V1 Q1/R1। V2 কত 1/4 ইপসাইলন নট Q2/R2। V3 কত 1/4 ইপসাইলন নট Q3/R3। V4 কত 1 ইপসাইলন নট Q4/R4। এখানে আমি একটা ভুল লিখেছি, Q4 মাইনাস, মাইনাস দিতে হবে, ওই সাইন লিখতে হবে আমাকে। তাহলে ভিপি কত হবে, তাহলে ভিপি যেটা হচ্ছে 1/4 ইপসাইলন নট আমি কমনে নিলাম, সবাইয়ের মধ্যে আছে Q1/R1 প্লাস Q2/R2 প্লাস Q3/R3 প্লাস মাইনাস Q4/R4। এটা হলো একাধিক আধান যদি থাকে স্পেসে বা কোনো মাধ্যমে, তার জন্য কোনো একটা বিন্দুতে বিভবের রাশিমালা, অর্থাৎ একাধিক বিন্দু আধানের জন্য বিভবের যে রাশিমালাটা পাবো। আমি যদি এটাকে এক কথায় লিখতে চাই, কী লিখতে পারি, ভি সমান সামেশন অফ VI, এভাবেও লিখতে পারি। বা যদি এখান থেকে লিখতে চাই, আমি কি লিখতে পারি না 1/4 ইপসাইলন নট সামেশন অফ QI/RI। অবশ্যই সাইন সেট বসাতে হবে, I1 যা হোক হবে। তাহলে এটা লিখতে পারি সামেশন, মানে শর্টকাটে লিখছি সবগুলো যোগফল Q1/R1 প্লাস Q2/R2 প্লাস Q3/R3 প্লাস মাইনাস Q4/R4। যদি এখানে আরও কেউ মাইনাস থাকতো তখন তার সাইন সহিত আমাকে বসাতে হতো। তাহলে তড়িৎ ক্ষেত্রে পাবো বলে যখন লিখছিলাম তখন শুধুমাত্র মান লিখছিলাম, পাশে তার দিকটা, অর্থাৎ আধানের যে সাইনটা বা যে প্লাস না মাইনাস ওটা ডিপেন্ড করছিল, ওটা তড়িৎ ক্ষেত্র পাবো বলে দিকটা ঠিক করে দিচ্ছিল। কিন্তু এক্ষেত্রে প্লাস মাইনাসটা সহিত লিখতে হবে। তড়িৎ ক্ষেত্র বলে ভেক্টর রাশি ছিল, তার একটা দিক ছিল, সেক্ষেত্রে মান লিখছিলাম, পাশে দিকটা লিখছিলাম, প্লাস না মাইনাস তার জন্য দিকটা সেরকম চেঞ্জ হচ্ছিল।
কিন্তু এক্ষেত্রে যেহেতু স্কেলার রাশি, এক্ষেত্রে আমার দিক নিয়ে আলাদা করে, তো আমাকে সঙ্গে লিখতে হবে সাইনটা, এটা খেয়াল রাখতে হবে। তাহলে যদি সমাজে করি আজকের ক্লাসটার কি পেলাম না, বিভব পেলাম ডাব্লিউ এক্সটার্নাল বহিঃস্থজনিত কৃতকার্যক একক ধাত্মক আধানের জন্য। তো বিভব কীভাবে ডিফাইন করা হয়েছে, একক ধাত্মক আধানের জন্য বহিঃস্থজনিত কৃতকার্য। এখন যদি কোথাও আধান থেকে স্পেসে, তার জন্য বিভবের রাশিমালা কী পেলাম 1/4πε0 Q/r। এটা কখন, এখানে স্পেসে একটা আধান হচ্ছে +Q, তার থেকে আর দূরত্বে P বিন্দুতে বিভব। আর কি পেলাম, একাধিক আধান থাকলে সেক্ষেত্রে ভি এর মান হয় V1, প্রত্যেক আধানের জন্য যে মান বিভব তার বীজগাণিতিক যোগফল, অর্থাৎ সামেশন অফ ভি। তাহলে আজকে আমরা